মহাভারতের অন্যতম শক্তিশালী চরিত্র গুরু দ্রোণাচার্যের পুত্র এবং 7 চিরঞ্জীবীদের একজন ছিলেন অশ্বত্থামা। স্বয়ং দেবাদিদেব মহাদেব তাকে অমরত্বের বর দিয়েছিলেন। কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব অশ্বত্থামা সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য, যা আমাদের অনেকেরই অজানা, যা আমাদের চমকে দেবে। আসুন জেনে নিই কে ছিল এই অশ্বত্থামা এবং তার সঙ্গে কি কি অলৌকিক ঘটনা ঘটেছিল। আজকের আলোচনার বিষয় অশ্বত্থামা। অশ্বত্থামা হল গুরু দ্রোণাচার্য ও কুলগুরু কৃপাচার্যের বোন কৃপির পুত্র। তিনি ছিলেন মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্র। তিনি ঋষি ভরদ্বাজের নাতি ছিলেন। অশ্বত্থামা হস্তিনাপুরের শাসকদের অধীনস্থ হয়ে অহিচ্ছত্রকে রাজধানী করে পাঞ্চালের উত্তরাঞ্চল শাসন করেছিলেন। তিনি ছিলেন মহারথী, যিনি কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবদের বিরুদ্ধে কৌরবদের পক্ষে যুদ্ধ করেছিলেন। ভগবান শিব দ্বারা আশীর্বাদ পেয়ে তিনি চিরঞ্জীবী অর্থাৎ অমরত্ব লাভ করেছিলেন। অশ্বত্থামার কথিত মৃত্যুর প্রতারণামূলক চক্রান্ত তার শোকার্ত পিতা দ্রোণাচার্যকে বধ করতে সুবিধা করে। তিনি কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের চূড়ান্ত তথা সর্বশেষ সেনাপতি হিসাবে নিযুক্ত হন। শোক ও ক্রোধে কাপু হয়ে তিনি এক রাতের আক্রমণে পাণ্ডব শিবিরে উপস্থিত সমস্ত যোদ্ধাদের বধ করেন। তিনি মহাভারতের সবচেয়ে বিশিষ্ট যোদ্ধাদের মধ্যে অন্যতম। মহাভারতের অংশের মধ্যে মহাদেব, যম, কাম, ক্রোধের মিলিত অংশের ফল হিসাবে আমরা অশ্বত্থামাকে বর্ণনা করতে দেখি। অশ্বত্থামা জন্মগ্রহণ করেছিলেন এই সমস্ত দেবতার একচ্ছত্র ক্ষমতা নিয়ে। তার নেত্রযুগল ছিল পদ্ম পলাশের মতন। আসুন আজকের এই ভিডিওতে এই পর্বে জেনে নিই তার জন্ম সম্পর্কে। অশ্বত্থামার পিতার নাম গুরু দ্রোণাচার্য আর মাতার নাম কৃপি। তিনি ছিলেন বনের গুহায় জন্মগ্রহণকারী একজন শিশু। দ্রোণ ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য বহু বছর ধরে কঠোর তপস্যা করেন, যাতে ভগবান শিবের মতন পরাক্রমশালী পুত্র লাভ করেন। অশ্বত্থামা তার কপালে একটি মূল্যবান এবং শক্তিশালী রত্ন নিয়ে জন্মগ্রহণ করেন, যা ছিল প্রভু শিবের আশীর্বাদ। তাকে মানুষের চেয়ে নিচে সমস্ত জীবের উপর ক্ষমতা প্রদান করে সেই মণিটি। এটি তাকে ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, বার্ধক্য এবং সকল প্রকার রোগ, অন্ত্র এবং দেবতাদের থেকে রক্ষা করে। ঐশ্বরিক রত্নটি প্রায় অশ্বত্থামাকে অজেয় এবং অমর করে তোলে। জন্মের সময় অশ্বত্থামা অশ্বের হেচ্ছার মতন শব্দ করেছিলেন বলে তার এরূপ নামকরণ করা হয়েছিল। দ্রোণ যুদ্ধবিদ্যায় পারদর্শী হলেও সামান্য অর্থ বা সম্পত্তি নিয়ে সরলভাবে জীবনযাপন করতেন। ফলস্বরূপ অশ্বত্থামা এক কঠিন শৈশব অতিবাহিত করে। এমনকি তার পরিবার দুধের খরচটুকুও বহন করতে সক্ষম ছিল না। পরিবারকে একটি উন্নত জীবন প্রদান করতে দ্রোণ তার প্রাক্তন সহপাঠী এবং বন্ধু দ্রুপদের কাছে সাহায্য চাইতে পাঞ্চাল রাজ্যে যান, যিনি দ্রোণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি যখন রাজা হবেন তখন তার রাজ্যের অর্ধেক অংশ তার সাথে ভাগ করে নেবেন। যাই হোক, দ্রুপদ তাদের বন্ধুত্বকে সেই সময় অস্বীকার করেন এবং দাবি করেন যে একজন রাজা এবং একজন ভিক্ষুক কখনোই বন্ধু হতে পারে না। এই বলে দ্রুপদ গুরু দ্রোণাচার্যকে অপমান করে। এই ঘটনার পর এবং দ্রোণের দুর্দশা দেখে কৃপ দ্রোণকে হস্তিনাপুরের আমন্ত্রণ জানায়। এইভাবে দ্রোণ পাণ্ডব এবং কৌরব উভয়েরই গুরু হন। তাদের সাথে অশ্বত্থামাকেও অস্ত্রবিদ্যায় প্রশিক্ষণ দেওয়া তিনি শুরু করেন। এরপর আসি যুদ্ধ শিক্ষা।
অশ্বত্থামার পিতা গুরু দ্রোণ ছিলেন একজন ব্রাহ্মণ হয়েও তিনি ক্ষত্রিয়ের মতন যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন। তিনি তার যুদ্ধ শিক্ষা শেখেন তার পিতা ভরদ্বাজ মুনির কাছ থেকে। তার পিতার দেওয়া শিক্ষায় তিনি তার ছাত্রদের শেখাতেন। যারা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে, একই সাথে ব্রাহ্মণ্য এবং ক্ষত্রিয় ধর্ম পালন করে, তাদেরকেই ব্রহ্মক্ষত্রিয় বলা হয়, আর কেবলমাত্র তাদেরকেই তিনি শিক্ষা দিতেন। এই জন্য পরশুরামের মতন অশ্বত্থামা, কৃপাচার্য ও দ্রোণাচার্য তাদেরকেও ব্রহ্মক্ষত্রিয় বলা হয়। এদিকে তার বাল্যকালের মিত্র রাজা দ্রুপদের কাছে গেলে তিনি গুরু দ্রোণকে অপমান করেছিলেন, আর সেই অপমানের প্রতিশোধ নিতে তিনি হস্তিনাপুরে এসে তার যোগ্য শিষ্য খুঁজতে থাকেন। সেখানেই তিনি কৌরব রাজকুমারদের সাথে তার একমাত্র পুত্র অশ্বত্থামাকে যুদ্ধবিদ্যায় শিক্ষিত করতে আরম্ভ করেন। গুরু দ্রোণ দেখতে পেলেন সেখানে ধনুর্বিদ্যাতে অর্জুন বিশেষ দক্ষতা অর্জন করেছে। তাই তিনি তার পুত্র অশ্বত্থামাকে সেরা ধনুর্বিদ হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকেন। অশ্বত্থামা বহু গুপ্ত ঐশ্বরিক অস্ত্র প্রয়োগের কৌশল এবং বিদ্যা পিতার কাছ থেকে শিখেছিলেন। রাজকুমারদের সাথে অশ্বত্থামা থাকাকালীন দুর্যোধন ঘোড়ার প্রতি অশ্বত্থামার অনুরাগ দেখেন এবং তাকে একটি ভালো জাতের ঘোড়া উপহার দেন। বিনিময়ে দুর্যোধন হস্তিনাপুরের প্রতি দ্রোণের কর্তব্য নির্ভর আনুগত্য ছাড়াও নিজের প্রতি এবং বর্ধিতভাবে কৌরবদের প্রতি অশ্বত্থামার ব্যক্তিগত আনুগত্য লাভ করেন। যখন দ্রোণ তার শিষ্যদের দ্রুপদকে বন্দী করার অনুরোধ জ্ঞাপন করেছিলেন, তখন নিজের দক্ষিণা দিতে তিনি অনুরোধ করেছিলেন, তখন কৌরবরা সেই কাজে ব্যর্থ হন। তখন পাণ্ডবরা দ্রুপদকে পরাজিত করেন এবং তাকে দ্রোণের সামনে হাজির করেন। দ্রোণ দ্রুপদের উত্তর দিকের অর্ধেক রাজ্য অধিকার করেন এবং অশ্বত্থামাকে রাজা হিসাবে রাজমুকুট প্রদান করেন, যার রাজধানী ছিল অহিচ্ছত্র। এইভাবেই পঞ্চপাণ্ডব নিজের গুরু দক্ষিণা দেয় তার গুরুকে। এবার আসা যাক কুরুক্ষেত্রের যুদ্ধে অশ্বত্থামার ভূমিকা। কুরুক্ষেত্র যুদ্ধে অশ্বত্থামা কৌরবদের পক্ষ অবলম্বন করেন, আর তার পিতা গুরু দ্রোণ তার ছেলে সকলেই কৌরবদের পথ অবলম্বন করেছিল। অশ্বত্থামা স্নেহের কারণে গুরু দ্রোণাচার্য কৌরবদের পক্ষ অবলম্বন করতে এক প্রকার বাধ্য হন। এই কুরুক্ষেত্রের যুদ্ধে অশ্বত্থামার বিশেষ অবদান রয়েছে। তিনি পাণ্ডবদের বহু সেনাকে হত্যা করেছিলেন। তাকে বধ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। যুদ্ধের 14তম দিবসে তিনি অঞ্জন পর্বা রাক্ষসদের একটি দলকে বধ করেন এবং ঘটোৎকচকেও পরাজিত করেন, কিন্তু তার মায়া মোকাবেলা করতে ব্যর্থ হন। তিনি জয়দ্রথের কাছে পৌঁছাতে বাধা দেওয়ার চেষ্টা করে বেশ কয়েকবার অর্জুনের বিরুদ্ধেও দাঁড়িয়েছিলেন, কিন্তু পরাজিত হন এবং যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেন। জয়দ্রথকে রক্ষা করার পুরো প্রক্রিয়া চলাকালীন অশ্বত্থামা এক সময়ে তার সর্বাস্ত্র বাণ প্রয়োগ করেন এবং দুর্যোধনের প্রতি ক্রুদ্ধ অর্জুন কর্তৃক প্রবর্তিত শক্তিশালী মারণাস্ত্র বাণটিকে ধ্বংস করে দুর্যোধনের ঐশ্বরিক স্বর্গীয় বর্ম এবং জীবনের সফলতা লাভের দিকে তাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। যুদ্ধের 10ম দিনে ভীষ্মের পতনের পর দ্রোণ কৌরব সৈন্যবাহিনীর সর্বোচ্চ সেনাপতি হন। তিনি দুর্যোধনকে প্রতিশ্রুতি দেন যে যুধিষ্ঠিরকে বন্দী করবেন, কিন্তু তিনি বারবার তা করতে ব্যর্থ হন। দুর্যোধন তাকে কটূক্তি করে এবং অপমান করে, যা অশ্বত্থামাকে ভীষণভাবে ক্ষুব্ধ করে, যার ফলে অশ্বত্থামা এবং দুর্যোধনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রোণাচার্য অপ্রতিরোধ্য হয়ে উঠলে দ্রোণকে বধ করার জন্য পাণ্ডবগণ শ্রীকৃষ্ণের সাথে পরামর্শ করেন। কৃষ্ণ জানতেন সশস্ত্র দ্রোণকে পরাজিত করা এক প্রকার অসম্ভব। তখন শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বলেন,
কোনোভাবে যদি গুরু দ্রোণের কানে অশ্বত্থামার মৃত্যুর খবর পৌঁছানো যায়, তাহলেই সেই সময় ধৃষ্টদ্যুম্ন তাকে হত্যা করবে। কৃষ্ণের পরামর্শ মতো ভীম পঞ্চপাণ্ডবের ইন্দ্রবর্মার অশ্বত্থামা নামক হাতিটিকে হত্যা করেন এবং বলেন অশ্বত্থামা নিহত হয়েছেন। সেখানে তখন উপস্থিত ছিলেন যুধিষ্ঠির, আর একমাত্র গুরু দ্রোণ যুধিষ্ঠিরের কথাকেই বিশ্বাস করবেন। তাই যুধিষ্ঠির দ্রোণের উদ্দেশ্যে অশ্বত্থামা হত ইতি গজ কথাটি আস্তে করে বলে উচ্চারণ করেন। ইতি গজ শব্দটি আস্তে বলায় দ্রোণাচার্য মনে করেন তার পুত্র অশ্বত্থামার মৃত্যু হয়েছে। এরপর দ্রোণাচার্য অস্ত্র ত্যাগ করে ব্রহ্মলোকে যাত্রার জন্য ধ্যানস্থ হন। এরপর ধৃষ্টদ্যুম্ন ধ্যানস্থ দ্রোণাচার্যকে হত্যা করেন, আর তাতেই অশ্বত্থামা ভীষণভাবে ক্ষেপে যায়। প্রতারণামূলক উপায়ে তার পিতাকে হত্যার বৃত্তান্ত জানার পরে অশ্বত্থামা ক্রোধে জ্বলে ওঠেন এবং পাণ্ডবদের বিরুদ্ধে নারায়ণ অস্ত্রের আহ্বান জানান। যখন অস্ত্র আহ্বান করা হয়, তীব্র বাতাস বইতে শুরু করে, বজ্রধ্বনি প্রতিফলিত হয় এবং প্রতিটি পাণ্ডব সৈন্যের উদ্দেশ্যে তীর সৃষ্টি হয়। সেই সময় কৃষ্ণ সমস্ত সৈন্যকে তাদের রথ পরিত্যাগ করে নিরস্ত্র হওয়ার জন্য নির্দেশ দেন। তাদের সৈন্যদের নিরস্ত্র করার পরে অস্ত্র ক্ষতি না করে অতিক্রম করে। জয়ের আকাঙ্ক্ষায় দুর্যোধন পুনরায় অস্ত্র ব্যবহার করার জন্য অনুরোধ করলে অশ্বত্থামা বলেন, অস্ত্রটি যদি একবার ব্যবহার করা হয় তবে এটি ব্যবহারকারীর প্রতিই ধাবিত হবে। যেমন নীলকণ্ঠ চতুর্দন সংরক্ষণে নারায়ণাস্ত্র পাণ্ডব বাহিনীর এক অক্ষরৈনী সেনাকে ধ্বংস করে। নারায়ণাস্ত্র ব্যবহারের পরে উভয় বাহিনীর মধ্যে একটি ভয়ঙ্কর যুদ্ধ সংগঠিত হয়। তার নারায়ণাস্ত্র পাণ্ডবদের হত্যা করতে ব্যর্থ হতে দেখে অশ্বত্থামা আগ্নেয় অস্ত্রকে আহ্বান করেন এবং সমস্ত দৃশ্যমান এবং অদৃশ্য শত্রুদের প্রতি তা নিক্ষেপ করেন। অস্ত্রটি শীঘ্রই অর্জুনকে পরাভূত করে। বেশ কয়েকটি জ্বলন্ত তীর দ্বারা বেষ্টন করে পাণ্ডব সেনাবাহিনীর মধ্যে বিপর্যয় সৃষ্টি করে। এই দৃশ্য প্রত্যক্ষ করে পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করার পর অর্জুন আগ্নেয় অস্ত্রের প্রভাবকে নিয়ন্ত্রণ করতে তার বরুণাস্ত্র ব্যবহার করেন, কিন্তু ততক্ষণে এটি পাণ্ডবদের বাহিনীর আরেকটি অক্ষর সেনাবাহিনীকে ধ্বংস করে দেয়। সেখানেই শুধুমাত্র অর্জুন এবং কৃষ্ণ কোনো রকম ভাবে নিজেদের প্রাণ রক্ষা করেন। এটি দর্শন করে অশ্বত্থামা বিস্মিত হয়। তিনি বিভ্রান্ত হন এবং তার জ্ঞান দক্ষতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করে যুদ্ধক্ষেত্র ত্যাগ করেন। পরে অশ্বত্থামা সরাসরি যুদ্ধে ধৃষ্টদ্যুম্নকে পরাজিত করেন, কিন্তু সাত্যকী ও ভীম অশ্বত্থামার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়ার প্রক্রিয়ায় তার পশ্চাৎপসরণ ঢেকে দেওয়ার জন্য তাকে হত্যা করতে তিনি ব্যর্থ হন। অশ্বত্থামা উভয় যোদ্ধাকে পরাজিত করেন এবং তাদের যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটতে বাধ্য করেন। একটি সাধারণ অথচ শক্তিশালী ধনুক ব্যবহার করে অশ্বত্থামা একবারে লক্ষ লক্ষ তীর নিক্ষেপ করতে শুরু করেন, যা দেখে অর্জুন নিজেই হতবাক হয়ে যান। অশ্বত্থামা পুনরায় অর্জুনকে পরাভূত করার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত অর্জুন তাকেই পরাজিত করেন এবং তার শরীরে বেশ কয়েকটি তীর বিদ্ধ করেন, যা তাকে অজ্ঞান করে দেয় এবং সাত্যকী অশ্বত্থামাকে অর্জুনের কাছ থেকে দূরে নিয়ে যায়। এইভাবে যুদ্ধের বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর দুঃশাসনের ভয়ানক মৃত্যুর পর অশ্বত্থামা হস্তিনাপুরের কল্যাণের কথা মাথায় রেখে দুর্যোধনকে পাণ্ডবদের সাথে শান্তি স্থাপনের পরামর্শ দেন। পরে দুর্যোধন ভীমের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুর মুখোমুখি হওয়ার পর কৌরব পক্ষ থেকে বেঁচে থাকা শেষ তিনজন অশ্বত্থামা, কৃপ এবং কৃতবর্মা তাদের পাশে ছুটে আসেন। কুরুক্ষেত্র যুদ্ধে যখন দুর্যোধন সহ কৌরবদের সবাই মারা যায়, তখন শেষ সময়ে এসে অশ্বত্থামা দুর্যোধনকে বলেন কি করলে দুর্যোধন মৃত্যুকালে খুশিতে মৃত্যুবরণ করতে পারবেন।
আর তার উত্তরে দুর্যোধন বলেন তিনি পাণ্ডবদের বংশকে নিশ্চিহ্ন করতে দেখতে চান। অশ্বত্থামা দুর্যোধনের হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য শপথ নেন এবং দিনের পূর্বে শল্য নিহত হওয়ার পর দুর্যোধন তাকে সেনাপতি হিসাবে নিযুক্ত করেন। তার মিত্রের কথা রক্ষা করার জন্য অশ্বত্থামা সাথে সাথেই পাণ্ডবদের শিবিরে গমন করেন। তার সাথে ছিল কৌরব পক্ষীয় জীবিত আর দুজন, কৃপাচার্য ও কৃতবর্মা। রাত্রে অশ্বত্থামা দেখেন গাছের ডালে কাকের বাসাকে পেঁচা আক্রমণ করছে। তিনি ঘুমন্ত অবস্থায় পাণ্ডবদের হত্যার ষড়যন্ত্র করেন। কৃপ আর কৃত এই নিজ কাজে আপত্তি জানালেও অশ্বত্থামা শুনলেন না। আর কোনো উপায় না থাকায় অবশেষে তারা অশ্বত্থামার সাথেই পাণ্ডবদের শিবিরে আক্রমণ করতে রাজি হলেন এবং পরিকল্পনা অনুযায়ী তারা একসাথে শিবিরের দিকে যেতে শুরু করলেন। যখন অশ্বত্থামা সেখানে পৌঁছান তখন তিনি ভগবান শিবের মুখোমুখি হন, যিনি পাণ্ডবদের শিবিরে পাহারা দিচ্ছিলেন। একটি ভয়ঙ্কর ভূতের রূপ গ্রহণ করেন। তাকে চিনতে না পেরে অশ্বত্থামা নির্ভয়ে তার সমস্ত শক্তিশালী অস্ত্র দিয়ে সেই ভয়ঙ্কর ভূতটিকে আক্রমণ করতে শুরু করেছিলেন, কিন্তু তারা সামান্য ক্ষতিও করতে পারেননি সেই ভূতটিকে। এরপরে অশ্বত্থামা আগুনের গর্তে বসে ভগবান শিবের ধ্যান শুরু করেন এবং অবশেষে তাকে মুগ্ধ করে তোলেন, যার পরে ভগবান শিব তার আসল রূপে অশ্বত্থামার সামনে উপস্থিত হন এবং তাকে একটি ঐশ্বরিক তলোয়ার প্রদান করেন এবং স্বয়ং অশ্বত্থামার দেহে প্রবেশ করে তাকে সম্পূর্ণরূপে অপ্রতিরোধ্য করে তোলেন। এরপর অশ্বত্থামা শিবিরে প্রবেশ করেন। শিবিরে গিয়ে ধৃষ্টদ্যুম্নকে দেখা মাত্রই তাকে হত্যা করেন অশ্বত্থামা। অশ্বত্থামা প্রথমে পাণ্ডব সেনাপতি এবং তার পিতার হত্যাকারী ধৃষ্টদ্যুম্নকে লাথি মেরে জাগিয়ে তোলেন। অশ্বত্থামা অর্ধজাগ্রত ধৃষ্টদ্যুম্নকে প্রহার করেন এবং শ্বাসরোধ করে তাকে নৃশংসভাবে হত্যা করেন। ধৃষ্টদ্যুম্ন তার হাতে তলোয়ারের আঘাতে মারা যান। শেষ পর্যন্ত অশ্বত্থামা তাকে শ্বাসরোধ করে তার নিজের প্রতিশোধ স্পৃহাকে সম্পূর্ণ করেন। তারপরে অশ্বত্থামা শিখণ্ডী, উত্তমৌজ, জয়াধমূন্য, উপপাণ্ডব এদের প্রত্যেককে একে একে হত্যা করেন। বেশিরভাগ যোদ্ধা এমনকি ফিরে লড়াই করেছিলেন, তবে অশ্বত্থামা 11 জন রুদ্রর একজন হিসাবে তার সক্রিয় দক্ষতার কারণে ক্ষতিগ্রস্ত ছিলেন না। যারা অশ্বত্থামার ক্রোধ থেকে পালানোর চেষ্টা করেছিল তাদের শিবিরের প্রবেশদ্বারে কৃপ এবং কৃতবর্মা কুপিয়ে হত্যা করে। এই নৃশংস হত্যাকাণ্ডের পর 3 যোদ্ধা দুর্যোধনকে খুঁজতে যায়। তার কাছে সমস্ত পাঞ্চালদের মৃত্যুর খবর জানানোর পরে তারা ঘোষণা করে যে পাণ্ডবরা আর নেই। দুর্যোধন তার কথা বিশ্বাস করে না এবং তার কাছে ভীমের মাথা দাবি করে। দুর্যোধনকে সে ভীমের পুত্রের মাথা দেয়। দুর্যোধন রাগে বশবর্তী হয়ে এটিকে ঘুষি মারেন, যা তাকে নিশ্চিত করে যে এটি ভীমের মাথা ছিল না। তিনি অশ্বত্থামাকে তার মূর্খতার জন্য তিরস্কার করেন এবং শোকে কাঁদেন যে তিনি তার বংশের শেষ উত্তরাধিকারীদের নির্মূল করেছেন। এর মাধ্যমে দুর্যোধন অশ্বত্থামাকে সতর্ক করার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যে অর্জুন অবশ্যই তার পতনের জন্য আসবে এবং পরের দিন সকালে কৌরব সেনাবাহিনীর বাকি 3 যোদ্ধা মৃতদের শেষকৃত্য সম্পন্ন করেন। এই সময় পঞ্চপাণ্ডব কৃষ্ণ গঙ্গা নদীর তীরে অবস্থান করছিলেন। এদিকে ধৃষ্টদ্যুম্নের সারথি কোনো এক ফাঁকে শিবির থেকে পালিয়ে এসে এই মর্মান্তিক ঘটনার বিবরণ পাণ্ডবদের জানায়। এইসব ঘটনার খবর শুনে যুধিষ্ঠির অজ্ঞান হয়ে পড়েন এবং পাণ্ডবরা অসহায় হয়ে পড়েন। ভীম ক্ষুব্ধ হয়ে দ্রোণপুত্রকে হত্যা করতে ছুটে যান। হৃদয় বিদারক খবরটি পেয়ে শিবিরে ফিরে আসার পর পুত্র শোকাহত দ্রৌপদীকে শান্ত করতে তারা যে কোনো প্রকার বধ করতে যায় অর্জুন। তারা তাকে গঙ্গার তীরে ঋষি ব্যাসের আশ্রমে খুঁজে পায়। এখনো জীবিত পাণ্ডবদের দেখে উদ্দীপ্ত অশ্বত্থামা
তাদের হত্যার প্রতিজ্ঞা পূরণ করতে ঘাসের একটি ছোট ফলক খেয়ে পাণ্ডবদের বিরুদ্ধে ব্রহ্মশিরাস্ত্রকে আহ্বান জানান। কৃষ্ণ অর্জুনকে আত্মরক্ষার জন্য অশ্বত্থামার বিরুদ্ধে তার নিজের ব্রহ্মশিরাস্ত্রের অগ্নি সংযোগ করতে বলেন। বেদব্যাসের মধ্যস্থতায় বিপর্যয় নিবৃত্ত হয়। ব্যাস নিজ যোদ্ধা শক্তির দ্বারা ধ্বংসাত্মক অস্ত্রগুলিকে একে অপরের বিরুদ্ধে সংঘর্ষে বাধা দেন। তিনি অর্জুন ও অশ্বত্থামা উভয়কেই তাদের অস্ত্র ফিরিয়ে নিতে বলেন। অর্জুন কিভাবে তা করতে হয় তা জেনে তা ফিরিয়ে নেয়। অশ্বত্থামা অবশ্য জানতেন না কিভাবে সেই অস্ত্রটিকে ফিরিয়ে নেওয়া যায়, কারণ তিনি জানতেন যে তিনি অর্জুনের মতো ধৈর্যশীল এবং সক্ষম নয় এবং অবশ্যই এটি নিজের সুবিধার জন্য ব্যবহার করবেন। তাই তিনি এই অস্ত্র ব্যবহার করার ক্ষমতা হ্রাস করেছিলেন। শুধুমাত্র একবারই তাকে কিভাবে ডাকতে হয় তাই তিনি শিখেছিলেন, কিন্তু এই অস্ত্রকে কিভাবে নিবৃত্ত করতে হয় বা নাশ করতে হয় সেটা তিনি জানতেন না। পঞ্চপাণ্ডবকে নাশ করার প্রয়াসে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্রকে তখন গর্ভবতী উত্তরার গর্ভের দিকে পুনর্নির্দেশিত করেন, কিন্তু অস্ত্র গিয়ে উত্তরার গর্ভে থাকা সন্তানের উপর পড়ে। দ্রৌপদী, সুভদ্রা এবং সুদেষ্ণার অনুরোধে কৃষ্ণ উত্তরার অনাগত সন্তানকে ব্রহ্মশিরাস্ত্রের প্রভাব থেকে রক্ষা করেন। তখন অশ্বত্থামাকে তার কপালের রত্নটি সমর্পণ করতে বাধ্য করা হয়। অশ্বত্থামার এই পাপকর্মের কারণে শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে 3000 বছর ধরে দুঃখ ভোগের অভিশাপ দিয়ে বলেছিলেন যে তুমি যেভাবে তোমার পাপকর্মের দ্বারা দ্রৌপদীর এবং উত্তরার প্রেমকে চিরকালের জন্য দুঃখিত করেছ, ঠিক একইভাবে তোমার এই অমূল্য রত্নটির ব্যতীত তুমিও কষ্ট ভোগ করবে। আঘাতের রক্ত এবং পুঁজ নিয়ে বনে বনে ঘুরে বেড়াবে, ক্ষত নিয়ে বেঁচে থাকবে, মৃত্যু চাইবে কিন্তু তোমার মৃত্যু হবে না। শারীরিক এবং মানসিক আঘাত সহ্য করে অন্যদের যে যন্ত্রণা দিয়েছ তুমি তা নিজেও অনুভব করবে এবং কখনোই শান্তি পাবে না। এরপরেই অশ্বত্থামা কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছিলেন। অশ্বত্থামা তখন বনে চলে যান যাতে আর দেখা না হয়। পবিত্র স্কন্দ পুরাণ অনুসারে পরে ঋষি বেদব্যাসের পরামর্শে অশ্বত্থামা বহু বছর ধরে ভগবান শিবের কঠোর তপস্যা করেন এবং তার ভক্তির দ্বারা প্রভাবিত হয়ে অবশেষে ভগবান শিব অশ্বত্থামাকে শ্রীকৃষ্ণের অভিশাপ থেকে মুক্তি দেন। এবং এটিও বলা হয় যে এই মুহূর্তটি ছিল যখন অশ্বত্থামা শিবের আশীর্বাদে অমর হয়েছিলেন।